বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান ব্রহ্মার প্রথমে 5টি মস্তক ছিল। তার মধ্যে একটি মস্তক মহাদেব ক্রোধিত হয়ে কেটে দিয়েছিলেন। কিন্তু মহাদেব এটি কেন করেছিলেন সেই কাহিনী আমরা এই ভিডিওটার মাধ্যমে আজ জানব। তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। যখনই আমরা ত্রিদেবের কথা বলি তখনই আসে ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের নাম। তো প্রথমেই ব্রহ্মাদেবের নাম আসে। ব্রহ্মাদেব সৃষ্টির রচনা করেছেন, ভগবান বিষ্ণু সঞ্চালন করেন ও মহাদেব বিধ্বংসের প্রতীক। আমরা অনেক গ্রন্থে ব্রহ্মাদেবের বিষয়ে অনেক কথা জেনেছি, কিন্তু সব জায়গায় কোনো না কোনো দেবতার মন্দির আছে, কিন্তু ব্রহ্মাদেবের মন্দির কোথাও দেখা যায় না কেন? রাধাকৃষ্ণ, শিব পার্বতী সহ সব দেবতার কোনো না কোনো মন্দির আছে, তাদের পূজারও প্রচলন আছে। সমস্ত সনাতন ধর্মের মানুষ তাদের পূজা করেন, কিন্তু কখনো ব্রহ্মাদেবকে কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় না কেন? এর উত্তর পুরাণের কথায় বর্ণিত আছে, কিন্তু পৌরাণিক কথায় অনেক রকম কাহিনী বলা হয়েছে। আমরা এর মধ্যে সবচেয়ে বেশি এমন একটি কাহিনীর কথা আলোচনা করব। হিন্দু পুরাণে সম্পূর্ণ সৃষ্টির রচয়িতা ব্রহ্মাদেবকে বলা হয়ে থাকে, যিনি তার শরীর থেকে দেবতা, রাক্ষস, মনুষ্য এবং ধরিত্রীতে বস করা সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন। এমন মানা হয় যে ব্রহ্মাদেবের 4টি মাথা। এই 4টি মাথাকে বেদের সাথে তুলনা করা হয়েছে। ঋক, সাম, যজু, অথর্ববেদ। এই প্রথমেই ব্রহ্মাদেবের 5টি মাথা ছিল। মহাদেব একটি মাথা কেটে দিলেন। আপনারা হয়তো দেখবেন মানুষরা এমন অনেক দেবতার পূজা করে যারা এক রকমের যোদ্ধা। আপনারা সমগ্র ভারতবর্ষে ঘুরে দেখলে দেখবেন ব্রহ্মাদেবের কোথাও কোনো মন্দির নেই। বলা যায় ব্রহ্মা সৃষ্টির রচনা করার সময় এক খুব সুন্দর নারীকে তৈরি করেছিলেন। তিনি এতই সুন্দর ছিলেন যে ব্রহ্মা নিজেই তার সুন্দরতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং ব্রহ্মাদেব তাকে পাওয়ার আশা করতে থাকেন। ব্রহ্মাদেব নিজের দ্বারা তৈরি শতরূপার প্রতি আকৃষ্ট হয়ে সর্বদাই তার চিন্তা করতে থাকেন। শতরূপা ব্রহ্মাদেবের থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করতে থাকেন, কিন্তু তিনি অসফল হলেন। এদিকে শতরূপার 1000 পশুতে বদলে যাওয়ার শক্তি ছিল। তিনি ব্রহ্মাদেবের শক্তি থেকে বাঁচার জন্য সেটিও করলেন। ব্রহ্মাদেব পশুরূপে থাকতেও তারকে প্রতি আকৃষ্ট ছিল। শতরূপা সব চেষ্টা ছেড়ে তার মাথা উপর করে নিলেন। ব্রহ্মাদেব তার নিজের একটি মাথা উপরের দিকে বিকশিত করে দিলেন, যাতে শতরূপা আর কোনো কৌশল করতে না পারে। মহাদেব ব্রহ্মাদেবের এই সব কিছু দেখছিলেন। মহাদেবের দৃষ্টিতে শতরূপা ব্রহ্মাদেবের কন্যা ছিলেন। এই জন্য ক্রোধিত হয়ে মহাদেবের ব্রহ্মার একটি মাথা কেটে দিলেন, যাতে শতরূপা ব্রহ্মাদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে পারেন। এছাড়াও ব্রহ্মাদেবকে তিনি অভিশাপ দিলেন, আপনি সৃষ্টিকর্তা হলেও আপনার কোনো পূজা হবে না, কোনো মন্দির প্রতিষ্ঠিত হবে না। বন্ধুরা, আপনারা দেখবেন মহাদেব ভগবান বিষ্ণুর পূজার প্রচলিত আছে, কিন্তু ব্রহ্মাদেবের কোনো পূজা হয় না। আরেকটি কাহিনী থেকে জানা যায় মহাদেব ব্রহ্মার মাথা মিথ্যা বলার জন্য কেটে দিয়েছিলেন। এখন দুটি কাহিনী এই ইশারা করে ব্রহ্মাদেব অনৈতিক কার্য করছিলেন এবং সবার জন্য ভুল উদাহরণ পেশ করছিলেন। তাই মহাদেব এই কঠিন পদক্ষেপ নিয়েছিলেন। এর থেকে আমরা এই বুঝতে পারি অধর্মের পথে থাকলে সৃষ্টির রচয়িতা ব্রহ্মাদেবও বাঁচতে পারেননি। আর আমরা তো কে? এই জন্য মানুষকে সঠিক রাস্তায় চলতে হবে এবং সব অনৈতিক কর্ম থেকে বাঁচতে হবে, কারণ যার সৃষ্টি করার ক্ষমতা আছে তার বিনাশ করারও ক্ষমতা আছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।